সঞ্জয় বন দিল্লির অন্যতম রহস্যময় এবং কথিত ভৌতিক স্থান। এটি ঘন গাছপালা ও নির্জন পরিবেশে ঘেরা প্রকৃতি বনাঞ্চল, যা প্রায় 784 একর জমি জুড়ে বিস্তৃত। দিল্লির ক্লান্তিনগর, কুতুব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং ঝিলমিল কলোনির কাছাকাছি। সঞ্জয় বনে বহু পুরনো সমাধি, ধ্বংসপ্রাপ্ত মন্দির এবং খণ্ডহারের মতন জায়গা ছড়িয়ে রয়েছে। এই জায়গাগুলোর চারপাশে নানা অদ্ভুত ঘটনার কথা শোনা যায়। বহু মানুষ অভিযোগ করেছেন তারা বনপথে হেঁটে যাওয়ার সময় গাছের ফাঁকে বা অন্ধকারে একটি অদৃশ্য ছায়া দেখতে পায়, যেটি খুব দ্রুত দৌড়ে পালিয়ে যায় বা হাওয়ায় মিলিয়ে যায়। রাতে বা গোধূলি বেলায় অনেকেই বলেছেন তারা একটি ছোট শিশুর কান্না আওয়াজ শুনেছেন, কিন্তু কাছাকাছি কোনো বাচ্চা বা পরিবার ছিল না। কেউ কেউ জানায় হঠাৎ করে তাদের গলা চেপে ধরা বা কেউ কাছে এসে দাঁড়ানোর অনুভূতি হয়, কিন্তু আশেপাশে কেউ থাকে না। কিছু পর্যটক বা স্থানীয়রা বলেন তারা এখানে এলে মাথা ঘোরে, ভয় লাগে এবং দিক হারিয়ে ফেলেন, যে কেউ যেন তাদের ভুল পথে চালনা করে। ঘন জঙ্গল, পুরো ধ্বংসাবশেষ, নির্জনতা এবং মাঝে মাঝে গায়েবী আওয়াজ, সব মিলিয়ে জায়গাটা ভয়ঙ্কর ও রহস্য মনে হয়। অনেকে বলেছে এসব হচ্ছে মানুষের কল্পনা ও মনের খেলা। আবার কেউ কেউ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সঞ্জয় বনে কিছু আছে, যেটা মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু অনুভব করা যায়। এই সঞ্জয় বনেরই একটা কাহিনী তোমাদের শোনাই। রাত তখন প্রায় 8:30। দিল্লি সঞ্জয় বন ধীরে ধীরে গাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছে। 3 বন্ধু রাহুল, অর্ণব আর তনয় সিদ্ধান্ত নিয়েছিল আজ রাতে বনটার রহস্যটা নিজের চোখে দেখবে। ক্যামেরা, টর্চ আর ফোন নিয়ে ঢুকে পড়লো বনের গভীরে। প্রথমে আধ ঘন্টা কিছু ঘটল না। পাতা মজমজে শব্দ ভাঙছিল নিস্তব্ধতা। হঠাৎ তনয় থেমে গেল। তোমরা ছায়াটা দেখলে? ওই গাছটার পাশে। রাহুল আর অর্ণব তাকালো। কিছুই নেই। অর্ণব হেসে বলল, তোর মনের ভুল, রাত মানে ভূত নয়। কিন্তু এরপর ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা। রাহুলের ফোনটা নিজে নিজেই অফ হয়ে গেল। অর্ণব শুনতে পেল কারোর ফিসফিসানি, কিন্তু পিছনে কেউ নেই। তনয় হঠাৎ থেমে গেল। আমার মনে হচ্ছে কেউ আমার পাশে নিঃশ্বাস নিচ্ছে, ঠান্ডা লাগছে ভেতরটা। তারা ফিরতে চাইল, কিন্তু পথটা যেন বদলে গেছে। তারা যতই হাঁটছে একই জায়গায় বারবার ঘুরে আসছে। তখন রাহুল টর্চের আলোয় গাছের ফাঁকে একটা সাদা পোশাক পরা মেয়ের ছায়া দেখা গেল। তার মুখ ঢাকা, শরীর স্থির, কিন্তু চোখ যেন গাছের পাতায় ভেতর থেকে তাকিয়ে আছে তাদের দিকে। তনয় কাঁপতে কাঁপতে বলল, ও ও ওটা আমাদের দিকে আসছে। হঠাৎ বাতাস এক ঝটকায় থেমে গেল। চারপাশ নীরব। ছায়াটা আর দেখা গেল না। 3 জন দৌড়ে কোনো রকমে গেট অবধি এসে বেরিয়ে এলো। পরের দিন রাহুল ক্যামেরা চেক করতে গিয়ে দেখলো শেষ কয়েক সেকেন্ড একটা ছবি আপনা আপনি ক্লিক হয়েছিল। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে 3 জনের পিছনে দাঁড়িয়ে আছে একটি ছায়াময় অবয়ব, যার চোখ জল জল করছে। তারপর তারা আর কোনোদিন সঞ্জয় বন মুখে আনেনি। তো এই কাহিনীটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে।